আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 18 এ নিয়ে আলোচনা করে থাকব। আমরা কিন্তু বই আকারেই কথা বলি যাতে আমাদের ভুল কম হয়। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 18। উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকাবার একজন নকিব, উবাদাহ ইবনু সামির রাদিয়াল্লাহু বর্ণনা করেন। এটা আমরা আরো একবার পড়ে দেখি। উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকাবার একজন নকিব, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একজন সাহাবীর উপস্থিতিতে একজন সাহাবীর কি উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না। আমরা জানি যে বিগত বিগত দিনে সন্তানদের হত্যা করেছে। কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। এইটা কিন্তু একটা পয়েন্টের কাজ। এখন বর্তমানে সততার মূল্য নেই, এখন মিথ্যাবাদীর মূল্য বেশি। তোমাদের মধ্যে যে তা পুণ্য করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। এখানে যেমন চুরি করা, ব্যভিচার করা, কেউ যদি এখানে যে বর্ণনা আছে, যদিও একটা যদি করে, এই যদি তার যদি শাস্তি হয়, শাস্তি রূপে তার কি এটা কাফফারা হয়ে যাবে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। অনেকে আছে যে চুরি করেছে, জেনা ব্যভিচার করেছে, কিন্তু প্রকাশ হয়নি, আল্লাহ তাআলা কি এগুলো প্রকাশ করেনি। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ যদি চান তাকে কি মাফ করে দিবেন, আর যদি চান যে তাকে শাস্তি দিবেন, তাকে শাস্তি দিবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। আমরা কি বায়াত গ্রহণ করলাম। এই হাদিসটি সহিহ মুসলিমও রয়েছে, 29 নম্বর হাদিস, 10 নম্বর হাদিস, 1709 নম্বর হাদিস, মুসনাদে আহমদ এখানে 22,741 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনীর যে হাদিস গ্রন্থ রয়েছে এখানে 17 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে হাদিস রয়েছে এখানে 17 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আমরা সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 18 শেষ করলাম। আমরা ক্লাস রূপেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। আর বেশ করে আমরা কথা একটা বলে রাখি যে আমরা অনলাইনের মাধ্যমে কিছু কাজ করে থাকি, যেমন ই পাসপোর্টে আবেদন, এগুলো আমরা করে থাকি, জন্ম নিবন্ধন সংশোধন, বার্থ সার্টিফিকেট সংশোধন বা এর জন্য আবেদন, এগুলো আমরা করে থাকি। ভিসা প্রসেসিং এর কাজ
আমরা করে থাকি, পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আমরা আবেদন করে থাকি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চাকরির পরীক্ষা, চাকরির যে আবেদন করতে হয় এগুলো আমরা কি করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, এবার ইমেল করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।